হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো আজকে ছিল শুক্রবার। আমি একটু ঘুরতে বের হলাম। তো ঘুরতে বলতে বড় কোথাও যাওয়া না, এমনিতেই একটু বাইক নিয়ে ঘোরাঘুরি হবে আর কি। তো আমি রাস্তাতে যাচ্ছিলাম, দেখি রাস্তা ঠিক করতেছে। হ্যাঁ, তো এটা হচ্ছে রাস্তা ঠিক করতেছে, পাশেই ছিল স্কুল এবং এর সামনে হচ্ছে আমাদের এখানে কলেজ আছে আর কি। যদিও এখান থেকে কলেজ দেখতে খুব একটা ছোট লাগতেছে, আর কলেজের দেয়ালগুলো মনে হচ্ছে ভাঙ্গা, কিন্তু ওই পাশে আর একটা বিল্ডিং আছে যেখানে মোটামুটি তিনতলা কলেজ, আর এই পাশে হচ্ছে এমনিতেই গ্যারেজ করা হয়েছে আর কি। আর আমি এই কলেজেই পড়ছি। হ্যাঁ, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখান থেকেই করা হয়েছে। তো এরপরে আমার একটা ফ্রেন্ডের সাথে বের হওয়ার কথা ছিল, তো তাকে ফোন দিলাম, সে বাইক নিয়ে এসেছিল। তো তার সাথে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর কি। সে বাইক চালাচ্ছিল আর আমি পিছনে বসে বসে একটু ভিডিও করতেছিলাম। আর আই ডোন্ট নো, আমার ভিডিও করার সময় মাথার চুলে কেন হাত যায় বারবার, বুঝি না, ঠিক আছে। তো রাস্তাতে যাচ্ছিলাম, মোটামুটি ওয়েদার ভালোই ছিল আজকে। আর শীতের সময় তো শীত থাকবেই, বাট তাছাড়াও একটা মিষ্টি রোদ ছিল। হ্যাঁ, যেহেতু আমরা বেরোইছিলাম মোটামুটি দুপুর তিনটার দিকে। হ্যাঁ, তো এই পাশে ওয়েদারটা ভালোই। ওখানে একটা ছোটোখাটো পুকুর বললে ভুল হবে, একটা জমিতে আর কি পানি জমে গেছে, তো ওখানে দেখতে মোটামুটি ভালোই লাগে। হ্যাঁ, তো এরপরে মেইন রোডে উঠলাম। এখানে রাস্তার পাশে নতুন একটা ওভারব্রিজ হয়েছে, তো উপর দিয়ে ভালোই গাড়ি টাড়ি যায়, এই জন্য নিচে একটু জ্যাম কম লাগে আর কি। এখন প্রশ্ন হলো আমরা কই যাব? হ্যাঁ, এখন দুপুরবেলা দুইজন বাইক নিয়ে বের হলে তো আসলে কই যাব সেটার কোনো ঠিক ঠিকানা থাকে না, আর কোথায় যাব এটাও কোনো ঠিক ঠিকানা ঠিক করিনি আর কি। তো আমরা ভাবলাম রাস্তার এই পাশে একটা ব্রিজ আছে। হ্যাঁ, একটা ওই ব্রিজটা মোটামুটি ভালোই। ব্রিজ বলতে ছোট একটা সাঁকো। তো দুই পাশে একদম ফাঁকা মাঠ, দুই পাশে, তো দেখতে ভালোই লাগে। বিশেষ করে যখন ধান লাগাই বা সরিষা লাগাই তখন ভালো লাগে, কিন্তু এখন কি ওই অবস্থা তা তো ওখানে জানি না। দেখি, গিয়ে দেখা যাবে ওখানে কি অবস্থা, সরষা লাগাইছে না ধান। ধান তো লাগাবে না এখন, কারণ এখন আলু আর সরষারই সময়। তো রাস্তাতে যাচ্ছিলাম, এই পাশে হচ্ছে এটা একটা বড় গোডাউন, কেডিসি বলে আর কি। এটার ভিতরে সার টার থাকে, তারপরে ধানের বীজ এগুলো। তো এটার ভিতরে জায়গাটা অনেক দেখতে সুন্দর, ভিতরে অনেক গাছপালা আর অনেক বড় বড় গোডাউন আছে, ফুলের গাছ টাছ, তারপরে বিভিন্ন ফল, আম, জাম, কাঁঠাল এগুলো। তো এটার ভিতরেও খুবই ভালো দেখতে। তো এরপরে ঘুরতে ঘুরতে ওই ব্রিজের সামনে পৌঁছে গেলাম। তো ব্রিজের সামনে পৌঁছার পরে একটু রাউন্ড ভিডিও করলাম। তো চারপাশে দেখাই যাচ্ছে ধানও নাই, সরষাও নাই, ঠিক আছে। আশাটাই মনে হচ্ছে বৃথা হয়ে গেল। আসলে বৃথা না, আসলে ফাঁকা জায়গা দেখতেই ভালো লাগে। এখন ধান থাকুক আর ফাঁকা মাঠ থাকুক তাতে কোনো যায় আসে না। আর ফাঁকা জায়গাতে গেলে একটু মন ফ্রেশ হয়, মন হালকা হয়ে যায় আর কি। তো এরপরে সূর্যের দিকে একটু ক্যামেরা ধরলাম, সূর্য মোটামুটি ভালোই ছিল। আর এরপরে একটু আশেপাশে ভিডিও করলাম, আর আমার ফ্রেন্ডকে একটু ফোন দিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও। হ্যাঁ, তো আমি একটু পোস্ট টোজ নিয়ে একটু স্টাইল নিয়ে বসলাম। চুলে তো হাত দিবই, তা তো অবশ্যই চুল টুল ঠিক করতে হবে। এরপরে ওখানে কিছু ছবি টবি তুলে চলে এসলাম আমরা আলনুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এখানে কি কি খাওয়া যায় দেখবো আমরা। এখানে আমরা দেখতেছিলাম যে এখানে মুরগি ভাজতেছিল আর কি, আর নান বানাচ্ছিল। তো আমরা ওই জিনিসগুলো খাইনি আর কি, আমরা এমনিতেই ভিডিও টিডিও করে দেন একটা চায়ের অর্ডার দিছি। এরপরে দুধ চা চলে আসলো, একটু এটার ভিডিও নিলাম ছোট করে। এরপর চা খাওয়া শেষে বাসার উদ্দেশ্যে চলে আসলাম আর কি। আর গাইস, অবশ্যই আপনারা জানাবেন যে কী টাইপের ভিডিও করা যায় আর কি। আমি আসলে সব ভিডিও করে টেস্টিং করতেছি, কোন ভিডিওটা ভালো লাগে সবার। তো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক
কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব যা যা করা দরকার করবেন। ধন্যবাদ।